আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা আমাদের চ্যানেলের জন্য সবথেকে দামি একটি ডিভাইস আসলে আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাপলের একটি প্রোডাক্ট। আমরা জানি অ্যাপল আসলে খুব দামি একটি ব্র্যান্ড এবং সবাই আমরা এদের প্রোডাক্ট আসলে ভালোবাসি, কেননা তাদের ডিজাইন এবং আসলে এদের যে ডিউরেবিলিটি অর্থাৎ যে টেকসই যেটা আমরা বলি আসলে অনেক বেশি এবং খুব ফাস্ট প্রসেসিং করার জন্য এই মেশিনগুলো আসলে মানে এদের আসলে কম্পেয়ার করার কোনো মতো মেশিন আসলে থাকে না। সিকিউরিটি বলেন যাই বলেন আসলে ওভারঅল সব কিছুই ভালো, তবে শুধু মন খারাপ হয় এদের প্রাইস রেঞ্জটা দেখে। আসলে আমরা বাংলা একটা প্রবাদ আছে, যে জিনিসটি ভালো সেটির দাম আসলে একটু বেশি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের অ্যাপলের ম্যাকবুক। এটি হচ্ছে ম্যাকবুক এয়ার একটি বা মডেল। অ্যাপল বেশ কয়েকটি ফরম্যাটে আসলে এদের ম্যাকবুক লঞ্চ করে। ম্যাকবুকটি হচ্ছে আমাদের এয়ার যে মডেল, সেটিতে আসলে ম্যাকবুক প্রো আছে। তো এটি আমি পার্সোনাল ইউজ করার জন্য নিয়েছি। এটির প্রাইস হচ্ছে 1,10,000, রেগুলার প্রাইস হচ্ছে 1,18,000। তো আগেই বলেছি, আপনার যদি ভালো বাজেট দিয়ে আপনি যদি কোনো ল্যাপটপ কিনতে চান এবং সেই ল্যাপটপগুলোর যদি আপনি চাচ্ছেন যে ভালো একটা ব্যাকআপ, ভালো একটা পারফরমেন্স, ওভারঅল সব কিছু যদি ভালো আপনার যদি দরকার হয়, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ম্যাকবুক ইজ বেস্ট। তো এটা আমি 128 জিবি ভেরিয়েন্টে নিয়েছি। এটির প্রাইস রেঞ্জ আমি বলে দিলাম। তো এটি মূলত আমরা আনবক্সিং এবং রিভিউ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ম্যাকবুক। তো প্রথমে এটা প্লাস্টিক পলি কভারে আছে। এটি প্রথমে আমরা নাইফ দিয়ে কেটে নিতে পারি। তো এটি হচ্ছে মূলত ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে 2019 সালের ভেরিয়েন্ট। 2020 সালের ভেরিয়েন্ট এখনও বাংলাদেশে আসলে ইম্পোর্ট হয়নি। এটা গ্লান্সে এটার মধ্যে কি কি আছে সব কিছু এখানে বলা হয়েছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট এটা আনবক্সিং করে দেখব। তো এটা আসলে উপরের দিকে একটু ঝাঁকালে, বক্সটি কোনোভাবে লক করা নেই, এখানে ঝাঁকালে আপনি এটা খুলে আসবে। খুলে আসার পর এই হচ্ছে অ্যাপলের লোগো সম্বলিত আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাকবুক। এটা আমরা মেইন ডিভাইস, এটা আমরা সাইডে রাখি। এটা হচ্ছে ম্যাকবুক, এটা আমি সাইডে রাখতেছি। এখানে এটা হচ্ছে USB টাইপ সি কেবল। এখানে আসলে অ্যাপলের কিছু নির্দেশিকা আছে আমরা যেটা বলি, এবং কয়েকটি স্টিকার আছে। আপনি চাইলে স্টিকারগুলো যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন। তো এই হচ্ছে, এবং এখানে ইউজার ম্যানুয়াল আপনি কিভাবে চালু করবেন, কি কি আছে সব ইনস্ট্রাকশন এট এ গ্লান্সে খুব ছোটোভাবে এটা আসলে দেওয়া আছে। এই হচ্ছে মূলত ম্যাকবুক এয়ারের ছোট্ট একটি গাইড। তো এটা আমরা সাইডে রাখতেছি। এই হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। এটা হচ্ছে 30 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এটা USB টাইপ সি, এটি পাওয়ার অ্যাডাপ্টার। তো এটা সম্পর্কে নতুন করে এখানে কিছু বলার নাই, আমরা যা বলার অবশ্যই সেটি রিভিউতে বলবো। তো এই হচ্ছে আনবক্সিং। টোটাল আপনার যেটি থাকলো, এটি হচ্ছে পলিকভারে মুড়ানো একটি। এটা আমরা খুলে ফেলি, এটা খোলা যায় সব কিছু মিলায়। হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই পলিটি আসলে টান দিলে খুলে গেল, আমি সাইডে রেখে দিলাম। তো এটা স্পেস গ্রে যেহেতু, তো এখন আমরা ম্যাকবুকটি যদি খুলি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ছোট্ট একটি পেপার আছে। আমাদের সাধারণ ল্যাপটপগুলোতে আসলে এক ধরনের কাপড় ইউজ করা হয়, কিন্তু এটা পেপার। তো এটা আসলে ওঠানোর সাথে সাথে অন হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত ওভারঅল যা কিছু আছে সব কিছু এটাতে। তো আমরা এটা এখন রিভিউ করার চেষ্টা করব। ফুললি অ্যালুমিনিয়ামের তৈরি এই অ্যাপলের ম্যাকবুকটিতে আপনার প্রথমে যেটি নজর কাড়বে সেটি হচ্ছে অ্যাপলের সেই মন কাড়া লোগো, যেটি দেখলেই আসলে একটি মনের মধ্যে ভাব চলে আসে। দেন আপনি অ্যাপলের এই ম্যাকবুকের বাম সাইডে দুটি USB টাইপ সি পোর্ট পাবেন, যেই পোর্টের মাধ্যমে আপনাকে সমস্ত কাজ আসলে সেরে নিতে হবে, ইনপুট আউটপুট থেকে শুরু করে এক্সট্রা মনিটর বা ভিজিএ। ডান সাইডে রয়েছে একটি মাত্র অডিও পোর্ট 3.5 মিলিমিটারের। পিছনের দিকে তেমন কিছু করা হয়নি, সাধারণভাবে কিছু ইনস্ট্রাকশন, কিছু সিম্বল। কিবোর্ডের ক্ষেত্রে ল্যাপটপটিতে আছে 78টি কি ম্যাকবুক এয়ারে, এই 2019 ভার্সনে, এবং এটি ব্যাকলাইট ইনক্লুডেড, এবং এটিতে লাইট সেন্সর আছে, যেটা আমরা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর বলে থাকি। সেই সেন্সরটি ইনক্লুডেড, অর্থাৎ রোদের মধ্যে গেলে আপনার বেশি আলোর মধ্যে গেলে লাইট বেশি হবে এবং কম আলো গেলে অটোমেটিক্যালি লাইট কম হবে। ল্যাপটপের মাউসপ্যাডটি সম্পূর্ণ গ্লাস ম্যাটেরিয়ালে তৈরি।
পাওয়ার বাটনের সাথেই ইনক্লুড করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোটামুটি ফাস্ট, তবে খুব একটা ফাস্ট না আমরা সাধারণ স্মার্টফোনে যেটি দেখে থাকি। তার নিচেই আছে অডিও স্পিকার এবং এটি স্টুডিও কোয়ালিটি সাউন্ড আউটপুট করে। কিবোর্ডের ডান এবং বাম সাইডেই আসলে বসানো হয়েছে সেই স্পিকার দুটি, এবং সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর এবং সাউন্ডও অনেক বেশি। এবার আসি ডিসপ্লের দিকে। ম্যাকবুক এয়ারের 2019 ভার্সনে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে রেটিনা ডিসপ্লে, এবং এটি সম্পূর্ণ আইপিএস টেকনোলজিতে তৈরি, এবং এটির রেজুলেশন হচ্ছে 2560x1600, এবং এটি 227 পিক্সেল পার ইঞ্চি সাপোর্ট করে। উপরে ব্যবহার করা হয়েছে 720 পিক্সেলের একটি এইচডি ক্যামেরা, ওয়েবক্যাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ম্যাকবুক এয়ারে ব্যবহার করা হয়েছে কোর i5 এর ইন্টেলের একটি প্রসেসর, যেটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.6 গিগাহার্টজ ডুয়েল কোরের একটি প্রসেসর, এবং এটি L3 বেস একটি প্রসেসর, 4 MB ক্যাশ, এবং এটি আপনি 3.6 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করতে পারবেন, এবং 8GB র্যাম ইউজ করা হয়েছে। আমার এটি 8GB ভেরিয়েন্টের র্যাম, এবং এটি 2133 মেগাহার্টজ সাপোর্ট করে। LPDDR3 টেকনোলজির এই র্যামটি সুপার ফাস্ট আমরা বলতে পারি। গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের UHD গ্রাফিক্স 617, যেটি 1.5GB আমরা বলতে পারি, 1.5 গিগাবাইট এর একটি গ্রাফিক্স মেমোরি এখানে ইনক্লুডেড করা হয়েছে বিল্ড ইন ভার্সনে। স্টোরেজ ডিপেন্ড করে নিজস্ব চয়েসের উপরে, যার যেমন স্টোরেজ প্রয়োজন তিনি সেরকম ধরনের স্টোরেজ কিনে থাকেন। আমি এখানে 128 গিগাবাইটের একটি স্টোরেজ নিয়েছি। আপনি ইচ্ছা করলে আপনার চাহিদা মতো আপনি স্টোরেজ নিতে পারেন, বাট এখানে যেভাবে বিল্ড ইন ভাবে আসে আপনি সেইভাবেই আপনাকে চয়েস করে নিতে হবে। ল্যাপটপটি চালু হতে সময় নেয় মাত্র 5 সেকেন্ডের মতো, যেহেতু এর স্টোরেজটি হচ্ছে PCI বেস SSD, এবং সুপারফাস্ট এই SSD গুলোর কারণে ল্যাপটপটি রান হতে খুবই কম সময় নেয়। ল্যাপটপটিতে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, যে কোনো ভারী কাজ, ভিডিও এডিটিং থেকে শুরু করে 3D ডিজাইন পর্যন্ত যে কোনো কাজ আপনি এই ল্যাপটপের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। আপনি যে কোনো লেভেলের ইউজার হলে ল্যাপটপটি খুব সুন্দরভাবে পছন্দ মতো আপনি আপনার কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। বাট যারা আপনারা গেম খেলেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে ম্যাকবুক আপনাদের জন্য এই ভেরিয়েন্টে আসলে না। 1.5GB যদিও আসলে গ্রাফিক্স এখানে ইনক্লুডেড, গেমিং ল্যাপটপ এটি না, এটি আসলে প্রফেশনালদের জন্য, যারা প্রফেশনালি তাদের কাজগুলোকে সম্পন্ন করে থাকে সেই ধরনের ইউজারের জন্য। ব্যাটারি ব্যাকআপ এর কথা না বললেই নয়। ম্যাকবুক এয়ারের যে ব্যাটারিটি সেটি লিথিয়াম আয়ন পলিমারের, ব্যাটারিটি রিমুভ করতে পারবেন না, নট রিমুভেবল, এটি ফিক্সড ব্যাটারি, এবং এটি 50 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি। আপনার ম্যাক্সিমাম রান টাইম 12 ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে, তো আমি আসলে 12 ঘন্টা পাইনি, 10 ঘন্টার মতো ব্যাকআপ দেয়, এবং কন্টিনিউয়াসলি মুভি বা আপনি ভিডিও দেখলে 10 ঘন্টার উপরেও যায়, মোটামুটি 11 ঘন্টার মতো ব্যাকআপ আমি পেয়েছি। স্ট্যান্ড বাই টাইমে আপনার 30 দিন খুব ইজিলি চলে যায়, তো এটা আসলে কেউ করে না। যেহেতু এটাতে চার্জার অ্যাডাপ্টার আছে 30 ওয়াটের, ল্যাপটপটি সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় নিয়ে নেয়, বলতে পারে যে ফাস্ট চার্জিং। ওভারঅল এই ল্যাপটপটির ওজন হচ্ছে 1300 গ্রাম, এবং আপনার এডিশনাল কোনো ডিভাইস ইনক্লুড করতে হলে আপনাকে অবশ্যই USB Type-C কনভার্টারের মাধ্যমে আপনাকে সবকিছু ইনক্লুড করতে হবে। DVD রাইটার থেকে শুরু করে যা আছে HDMI পোর্ট, VGA বা আদার্স নেটওয়ার্কিং পোর্ট যদি আপনি সেইখানে কানেক্ট করতে চান তাহলে অবশ্যই সেটি আপনাকে আলাদা কনভার্টারের মাধ্যমে কানেক্ট করতে হবে, এবং সবকিছু আপনি কানেক্ট করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা আছে ম্যাক OS Mojave 10.14.6, এবং এটি অটো আপগ্রেডেবল। আপনি যে কোনো সময় যে কোনো ভার্সনের OS আপডেট আসলে আপনি অ্যাপলের অ্যাপস স্টোর থেকে এটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, যদিও আপনার কাছে পারমিশন নিয়েই সেটি আপডেট হয়। ডিফল্ট অ্যাপ্লিকেশন হিসেবে রয়েছে পেজ নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে নিতে পারবেন, নাম্বারস, যার মাধ্যমে আপনি সুন্দরভাবে এক্সেলের কাজগুলো করে থাকতেন। কিনোট, যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে অ্যানিমেশনগুলো সেগুলো করতে পারবেন। তো এছাড়াও ফ্রি ভিডিও এডিটর হিসেবে সেই জনপ্রিয় iMovie, যার মাধ্যমে আপনি আপনার ভিডিও এডিটিং কাজগুলো খুব সহজে সেরে ফেলতে পারবেন। ম্যাক সর্বদাই জনপ্রিয় তাদের ডিজাইন, ডিউরেবিলিটি, ব্যাকআপ, ফাস্ট প্রসেসিং এবং সিকিউরিটির জন্য। আশা করি আমাদের এই আনবক্সিং এবং রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য, আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর যারা আসলে অ্যাপল প্রোডাক্টের উপর একবারে ইন্টারেস্টেড এবং যারা আসলে অ্যাপল প্রোডাক্ট ভালোবাসেন, আপনার
তাদের সাথে আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন অ্যাপল লাভারদের মাঝে আমাদের এই ছোট্ট রিভিউটি। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন কোনো একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।